নেতার খুব প্রশংসা করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা করা, অথবা এমন মনে করা যে আমার নেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অথবা বলা যে আমার নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, এরকম বলা যাবে কিনা, এটা বললে গুনাহ হবে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। অবশ্যই আমরা তানকিসুল মাফদুল করতে যাব না। আমরা এমন কোনো ব্যক্তিকে কারোর সাথে মিলাবো না যার সাথে তার কোনো তুলনা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নেতার, বর্তমান যাদেরকে আমরা নেতা বলে জানি, এদের চরিত্রের কোনো মিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হতে পারে না। হযরত ওমর তো তিনি ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানে ওমর ওয়া কলবিহি, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানে ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর হচ্ছে সেই সাহাবী যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হককে প্রতিষ্ঠা করছেন। আল্লাহু আকবার। যে সত্য মিথ্যার ভিতরে স্পষ্ট পার্থক্যকারী। তা আপনি যদি আপনার নেতারে হযরত ওমরের সাথে তুলনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন রাস্তার ভিতরে দব বাজানো হচ্ছে, একটা কালো কুচকুচে আফ্রিকান নিগ্রো মহিলা দব বাজাচ্ছে। তো সেই দফের দৃশ্য আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তো দবটা বাজানো ওই মহিলা বন্ধ করে নাই। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে হেঁটে গেলেন, দেখেন দবের আওয়াজ বন্ধ হয়ে গেছে। তো নবীজি একটু অবাক হলেন, কিরে মাত্রই আওয়াজটা বাজলো, এখন বন্ধ হলো কেমনে? তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। সুবহানাল্লাহ বিহামদি। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যার একটা পিলার ছিলেন, পার্থক্যকারী ছিলেন, যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যাকে এই জমিনে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, মিথ্যাকে পরাভূত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে একটা দরওয়াজা, এই দরজাকে ভেঙে ফেললে ফিতনা ঢুকবে এমনভাবে, কাল মাউজ, সমুদ্রের ঢেউ যেভাবে কোনো বাধা মানে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি শহীদ করে দেওয়া হয় এরপরে আর কোনো বাধা মানবে না, এমনভাবে ফিতনা ঢুকে যাবে। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার নেতার তুলনা হয়? আমরা নেতাকে মহব্বত করি, ভালো কথা, তাই বলি হযরত ওমরের সাথে তুলনা করবেন। নেতার নাম নিলে ওযু করা লাগবে এমন বলবেন। আপনার নেতারে আপনি হযরত আলীর সাথে তুলনা করবেন। এগুলো মারাত্মকভাবে সাহাবাই কেরামের ব্যাপারে বিদ্বেষ, এবং আমি বলবো সাহাবাই কেরামের জীবন সম্পর্কে না জানার অজ্ঞতার কারণে আপনি আপনার ঠুনকো নেতাকে, সামান্য নেতাকে আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা করতে পারেন। খবরদার, এটা চরম বেয়াদবি। কোনো নেতা কিন্তু নিজেকে নিজের কাজকর্মে বলে নাই যে আমি হযরত ওমরের মতো। একসময় গাদ্দাফি এই কথা বলতো যে আমি খলিফাতুস সানি, আমি ওমর, নিজেরে তিনি ওমর দাবি করতেন। তো সেই গাদ্দাফির ব্যাপারে সেই সময়ের মিশরের শ্রেষ্ঠ আলেম ছিলেন, শ্রেষ্ঠ আলেম শেখ কেশক রহিমাহুল্লাহ, দুইটা চোখে দেখতেন না, অন্ধ ছিলেন তিনি। তিনি বলেছিলেন, শেখ কেশক তিনি বলেছিলেন, গাদ্দাফি তোর এই আচরণের কারণে তোর মৃত্যু এমনভাবে হবে তোর কবরের চিহ্ন পর্যন্ত জমিনে থাকবে না। ঠিকই দেখেন লিবিয়ার উত্থানে যখন গাদ্দাফি আটক হয়ে যায়, তার কবরটা কোথায় এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায় না। খোলা ময়দানের ভিতরে দাফন করার পরে তার কবরটাকে ঘোড়া দিয়ে পাড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, চিহ্ন নাই, ঘোড়া দিয়ে মারিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী সহিহ মুসলিমের একটা হাদিস শোনাতে চাই এই মর্মে, নেতাদেরকে খুব বেশি যারা বড় করতে চান, খবরদার, এটি কিন্তু মারাত্মক একটা গুনাহের কাজ। হাদিসের মধ্যে আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু কারণে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কোন কারণ? রজুলুন বায়আ রাজুলান, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এসে বায়াত নিল। বায়াত নেওয়ার পরে লোকটা বলল
যে ভাই বায়াত নিয়েছি, এখন আপনি আমারে নেতা যেমনি করবেন আমি সামনে চলব। আমাদের দেশে হয়ে গেছে আমরা রাজনীতিরে ইসলামের চাইতে বড় ধর্ম বানায় নিয়েছি। নেতাদেরকে নবীর চাইতে আমরা বড় মনে করি, সাহাবায়ে কেরামের চাইতে বড় মনে করি, মাআযাল্লাহ। এই জন্য আমাদের ধ্বংস আসতেছে। এরপরে কি হবে? নেতার কাছে গিয়ে বলবো যে একটা পদ আমার আল্লাহর হস্তে দিয়েন। তো নেতা যদি পদ না দেয়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতার তখন আর চেহারাও দেখতে পারে না। এটা বড় ধরনের ধ্বংস হওয়ার কারণ। এখন আমরা সেই ধ্বংসের অবলীলায় দ্বার প্রান্তে আমরা কিন্তু পৌঁছে গেছি। নেতাদেরকে নিয়ে অতি রঞ্জন, অতি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। নেতাদের চরিত্র যদি সাহাবায়ে কেরামের চরিত্র হয়, ওই নেতাকে তো এমনি আর লাগাই দিবেন। সাহাবায়ে কেরামের চরিত্র ছিল তারা কখনো পদ চেয়ে নিত না। যুবিহা বিগাইরি সিক্কিন, যারা পদ চেয়ে নেয় তাদেরকে কেমন যেন ছুরি ছাড়া জবাই করা হয়। আর যখন আপনি পদ চেয়ে নিবেন, উকিল তালাই, এই পদ আপনাকে গিলে গিলে খাবে। আর যদি পদ আপনি না চেয়ে নেন, ওয়াইন তালাই, আল্লাহ তাআলা নিজে আপনাকে সাহায্য করবে। এই জন্য পদ চাওয়া ব্যক্তির সংখ্যা এখন আমাদের মধ্যে বেশি হয়ে গেছে। এরাই নেতাদেরকে ফুসলায় ফাসলায় এই জাতীয় কথা বলে থাকে। এই জন্য খবরদার, এই বাড়াবাড়িমূলক কথা বলে আমরা গুনাহগার হব না। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কথা বলা থেকে নিজেকে নিজে বিরত রাখবে। আমরা দেখেছি এমনও বলছে নেতার নাম নিলে ওযু করা লাগবে। কেন ওযু করা লাগে? কখন? মা বাইনা সাবিলাইন, দুই পথের কোনো পথ দিয়ে কিছু বের হলে ওযু করা লাগে। ওযু করা লাগে কখন? আপনি অপবিত্র হয়ে গেছেন, তখন ওযু করা লাগবে। তো নেতার নাম নিলে ওযু করা লাগবে কেন? এই রকম অশ্রাব্য কথা, অনইসলামিক কথা যারা বলে, আল্লাহ এদেরকে হুঁশ ফিরিয়ে দিক। প্রত্যেকেই এই ব্যাপারে সজাগ হওয়া দরকার। আমার ব্যাপারে এমন একটা কথা বললে দায়ভারটা আমার উপরে চলে আসবে। এই জন্য এই সমস্ত যারা বলবে এদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।